কলিকালের ভগবান কেমন হবেন? কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ মানে যেমন কালো, কৃষ্ণ যে কোনো লীলা শুনতে হলে গৌরচন্দ্রিকা শুনতে হয়। তবে গৌরচন্দ্রিকার ভাব কি গৌরের কি হয়? হয় কৃষ্ণ ভাব, নচেত রাধার ভাব। শাস্ত্রে বলছে গৌরব চন্দ্রের স্নিগ্ধ পুত্র কিরণাবলী বা পদাবলী হল গৌরচন্দ্রিকা বা কৃষ্ণ লীলার ভূমিকা। গৌরচন্দ্রিকাকে আবার ভগবান হয় রাধা ভাবে প্রভাবিত হন, নচেত কৃষ্ণ ভাবে প্রভাবিত হন। আর তিনি অবস্থান করেন কোথায়? তিনি অবস্থান করেন নবদ্বীপ ধামে। কিন্তু এই একটি বাল্যকালীন লীলা, যে লীলাতে নিমাই কিন্তু আছে নবদ্বীপে নেই, আছে কোথায়? প্রত্যেকটা লীলার গৌরচন্দ্রিকার ভাব হয় নবদ্বীপের ভাব, নবদ্বীপে থাকেন, কিন্তু আছে নবদ্বীপে নেই। গৌরচন্দ্রিকাতেও ভগবান আছেন কোথায়? শ্রীরাম ধাম বৃন্দাবন। একটু পদাবলীটা শুনুন, তাহলে বুঝতে পারবেন ভগবান গৌর এখন কোথায় অবস্থান করছেন। সর্বপ্রথম পদাবলী গৌরাঙ্গ সুন্দর ভ্রমণী যমুনা। তাহলে ভ্রমণী যমুনা যদি হয় তাহলে নিশ্চয়ই ভগবান এখন আর নবদ্বীপে নেই, আছে কোথায়? শ্রীরাম বৃন্দাবন। এখনকার ঘটনা তো বৃন্দাবনের কথা, আবার যখন লীলা কথায় প্রবেশ করবো বৃন্দাবনে যাবো, তখনকার কথাটা বৃন্দাবনেরই কথা। আমার গৌরাঙ্গ সুন্দর প্রেমে
গৌর হরি, সচিবাকার দুলালিয়া গৌর হরি। এখনকার ভাবটি কেমন দেখুন, বলছে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর করে, অর্থাৎ ভগবানের আছে প্রেম কেন উঠলে যাচ্ছে, প্রেমটা কেন উঠলাচ্ছে না, তার পূরবের ভাবে বিভাবিত হয়েছে। পূরবের ভাব মানে কোনটা? পূরবের ভাব মানে হচ্ছে কৃষ্ণ ভাব। দেখুন মায়েরা, কীর্তন শুনতে হলে, কীর্তন বুঝতে হলে আগে পদাবলীর ভাবধারাগুলো বুঝতে হয়। সর্বপ্রথম বুঝতে হয়, এই যে ধরুন আপনারা এখন যে লীলাটি আস্বাদন করছেন সেটি হচ্ছে কালীয় নাগ দমন লীলা। আপনারা সবাই জানেন শেষে গিয়ে কালীয় নাগকে বধ করেছে না, তা কিন্তু নয়। কালীয় নাগ দমন লীলা আমরা বলি, কিন্তু আদৌকে কালীয় নাগকে দমন করেছিল? শেষে আপনারা যখন মিলন দেখেন, প্রায় সময়ই আপনারা কীর্তন শোনেন কালীয়। আচ্ছা, শেষে গিয়ে কি কালীয় নাগকে মেরেছিল ভগবান? না, লীলাটা বলা হয় কালীয় নাগ দমন, কিন্তু ভগবান কিন্তু কালীয় নাগকে দমন করেন। ভগবান কালীয় নাগের মাথার উপর চরণ চিহ্ন দিয়ে কৃপা করেছে, কালীয় নাগকে কোনোদিনই বধ করেননি। এই যে ধরুন কালীয় নাগ দমন লীলা, এর বিষয়বস্তু দেখেন, সবকিছু দেখবেন, যে কোনো পড়াশোনা হোক বা যে কোনো গান বাজনা হোক, যে কোনো ড্রয়িং হোক বা কারুকার্য কোনো হাতের শিল্পী হোক, কিছু হোক, যদি কেউ বিষয়বস্তুটা বুঝতে পারে, তার কাছে তার বিষয়টা অনেকটা সহজ হয়ে যায়। দেখবেন যে কোনো একটা গল্প করুন, প্রোজ করুন, পোয়েম করুন, যাই করুন, বা কবিতা পড়ুন, যাই করুন না কেন, যদি প্রথমে ভাবধারাটা বুঝে নেই একটা স্টুডেন্ট, আমি আমার বাচ্চাটিকে যখন পড়াই এভাবেই পড়বো, যে কোনো একটা প্রোজ পড়ছে, হয়তো গদ্য পড়ছে, আমি হয়তো বলি বাবা আগে তুমি সারসংক্ষেপটা বুঝে নাও, যে ভাবটা কি, এই ভাবটা যদি তুমি বুঝে যাও গল্পটা তুমি সহজে বুঝবে, আর ভাবটা যদি না বুঝো তোমার গল্পটা 10 বার পড়াটাই সাজ হবে। যেমন কালীয় নাগ দমনের এখন হচ্ছে গৌরচন্দ্রিকা, এবং গৌরচন্দ্রিকার ভাব দেখেন, এটা যদি আপনারা বুঝে যান তাহলে আমি যতগুলো কথা বলি গাইব আপনাদের কাছে সহজ হয়ে যাবে যে এখন কি বিষয়টা চলছে। এই লীলার ভাব সম্প্রসারণটা হচ্ছে, এই লীলার ভাববস্তুটা হচ্ছে, আজকে ভগবান গৌর হরি কৃষ্ণদাস বলে এক ভক্তকে সঙ্গে করে সারা বৃন্দাবন ঘুরছে। ঘোরাচ্ছেন কে, দেখাচ্ছেন কে না, কৃষ্ণদাস বলে যে ভক্ত আছে উনি ভগবান গৌর হরিকে সারা বৃন্দাবনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। এবার বৃন্দাবন যখন দেখাচ্ছেন, তখন সেই ভক্ত ভগবানকে বলছেন যে প্রভু, এটা হচ্ছে যমুনা নদী, এটা হচ্ছে বাঁকে বিহারীর মন্দির, এটা হচ্ছে শ্যামচাঁদের মন্দির, এটা হচ্ছে প্রভু শ্যামানন্দের মন্দির, এইটা হচ্ছে অদ্বৈত ঠাকুরের মন্দির, প্রভু এখানে হরিদাসের মন্দিরও আছে, প্রভু এখানে কদম্ব বৃক্ষ আছে, যেখানে যেতেই কৃষ্ণ যমুনা কালীদহ হ্রদে ঝাঁপ দিয়েছিলেন। এই যে এক একটা পাঠ করে ভগবানকে বোঝাচ্ছেন, আর ভগবানকে যখন বোঝাচ্ছেন বা দেখাচ্ছেন, ভগবান শুধু বলছে তাই বুঝি, তাই। আচ্ছা, এবার একটা কথা বলুন, একটা মাস্টারমশাই যখন স্টুডেন্টকে পড়ায়, সবসময় মাথায় রাখবেন, একটা মাস্টারমশাই যখন স্টুডেন্টকে পড়ায়, মাস্টারমশাইয়ের উদ্দেশ্যটাই থাকবে তাকে বোধ শক্তিটাকে ঢোকানো, তারপর বুদ্ধি শক্তিটা ঢোকানো। বোধ যদি না থাকে বাবা, তাহলে কিন্তু বুদ্ধির প্রকাশ হবে না। আগে বোধকে ঢোকাতে হবে। অঙ্ক যদি কেউ মুখস্থ পারবে, তার কখনো অঙ্কেসে ভালো হবে, ম্যাথামেটিক্সে ভালো হবে, হবে না। তাকে বোধকে ঢোকাতে হবে, কোথায় কিভাবে কিভাবে অঙ্কটা বসে দিয়ে আসতে হবে, আমাকে কিভাবে নামাতে হবে, তারপর কিন্তু বিদ্যা, তারপর বুদ্ধি। ঠিক তেমন কোনো একটা বিষয় হয়তো মাস্টারমশাই তার স্টুডেন্টকে পড়িয়েছে, এবারে স্টুডেন্ট সেটা মুখস্থ করেছে, স্টুডেন্ট মুখস্থ করে সেটা মাস্টারমশাইকে পরের দিন পড়া দিচ্ছে, যে মাস্টারমশাই এটা পর এটা হয়েছে, ওর পর সেটা হয়েছে, এটা হলে এটা হবে। তখন দেখবে মাস্টারমশাই স্টুডেন্টের আগ্রহটাকে বাড়ানোর জন্য কি বলে বলুন তো, তাই বুঝি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর কি হবে বলতো বাবা, এরপর কি হতে পারে, এটা একটা বিষয়। আবার কেউ যদি চুপচাপ ভোট যে একটা লাল চোখ নিয়ে বসে থাকে আর স্টুডেন্ট পড়া দেয়, সেই স্টুডেন্ট পড়া মুখস্থ করে লুকিয়ে যাবে। কিন্তু এটা মাস্টারমশাইয়ের টেকনিক, মাস্টারমশাই সবই জানে,
এটা তো কি হবে? তবু স্টুডেন্টের আগ্রহটাকে বাড়ানোর জন্য মাস্টারমশাই কি করবে? তাই বুঝি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর কি বলো শুনি? বাবা ঠিক ঠিক বলেছ। এই যে বিষয়, ঠিক তেমন ভগবানকে বৃন্দাবন চেনেন না। আজকে যে গৌরচন্দ্রিকার বিষয়, কৃষ্ণ দাস সহ পুরব রভস ধাম দেখি বারো ভিড়ে, তাদের পুরবের কথা ভগবান বলে গেছে। কি বলেন? আমরা না হয় পূর্বজন্মের কথা ভুলে গেছি, কিন্তু ভগবান বহু ভুলে গেছে যে আমি কৃষ্ণ ছিল না। ভগবান ভুলে গেছে কোথায় বৃন্দাবনে কোথায় কি লীলা হয়েছে। আজকে বৃন্দাবনে যেখানে যে গাছে চেপে ভগবান কৃষ্ণ কালীয় হ্রদে ঝাঁপ দিয়েছিল, সেই গাছটা চেনাচ্ছে কৃষ্ণদাস বলে এক ভক্ত। ভগবান সবই জানেন, তবু ভগবান একটু আগ্রহ বাড়াচ্ছে, ভক্তের আগ্রহটা বাড়াচ্ছে। তাই বুঝি এই গাছে চেপেছিল কৃষ্ণ। এটাই হচ্ছে আমার কাছে গৌরচন্দ্রিকার বিষয়। অন্তর্যামী ভগবান, যিনি অনাদি আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ, পরমাত্মা ভগবান শ্রী হরি, যিনি অন্তিম কৃষ্ণ বলিতে গৌর হরি, যিনি কৃষ্ণ বর্ণা কৃষ্ণায় অকৃষ্ণ সঙ্গ পঙ্গস্ত পার্ষদ জগৈ সংকীর্তনো প্রাতৈ জগন্তে হি সুমেধা স্বাহা। ভাগবতে যার সম্পর্কে কলম দিলেন কৃষ্ণ বর্ণা কৃষ্ণায় অকৃষ্ণ, যে গৌরের কথা শুনছে সেই গৌর হরি কে? কৃষ্ণ বর্ণ। কৃষ্ণ মানে কালো। কৃষ্ণ মানে যেমন কালো, কৃষ্ণ মানে তেমন কারো নামও বোঝায়। গৌর মানে ফর্সা, গৌর মানে কারো নামও বোঝায়। কৃষ্ণ বর্ণ ভাগবতে লিখেছেন, যখন মহাপ্রভুর জন্ম হয়নি তারও 550-600 বছর পূর্বে ভাগবত লেখা হলো আগত কলিকালের ভগবান কেমন হবেন। কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ মানে যেমন কালো, কৃষ্ণ মানে যেমন কোনো একটা ছেলের নাম বোঝায়, ব্যক্তির নাম বোঝায়, যেমন বর্ণ মানে কি বোঝায়? বর্ণ মানে ধরুন এই যে লাল বর্ণের শাড়ি পরেছি, সাদা বর্ণের রজনীগন্ধার ফুলের মালা, বর্ণ মানে রং। আবার বর্ণ মানে যদি অ হয় স্বরবর্ণ, কপ হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে প্রথমে বলা হলো কৃষ্ণ বর্ণ, কালো বর্ণ, কৃষায় কৃষ্ণ। কৃষ্ণ মানে ক, অ মানে না, কৃষ্ণ মানে কালো। এখানে দেখুন দুবার কৃষ্ণ ব্যবহার হয়েছে। কৃষ্ণ বর্ণ, আবার কৃষায় কৃষ্ণ। তাহলে প্রথম কৃষ্ণটার মানে কি, দ্বিতীয় কৃষ্ণটার মানে? প্রথম কৃষ্ণটার মানে হচ্ছে কৃষ্ণ নাম, কোন ব্যক্তির নাম। বর্ণ মানে শব্দ। আর কৃষ্ণায় কৃষ্ণ মানে ত্বকের দ্বারা কালো হবেন না। সরাসরি ভাগবত বললেন না কলিযুগে ভগবান ফর্সা হবেন। ভাগবত লিখলে ত্বকের দ্বারা কালো হবেন না, তার মানে ফর্সা। আর কৃষ্ণ 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 বর্ণটি আগত কলির ভগবান উচ্চারণ করবেন। আপনারা সকলেই জানেন যে কৃষ্ণ নাম আমরা গাইছি, যে কৃষ্ণ নাম আপনারা শুনছেন, সেই কৃষ্ণ বর্ণটি উচ্চারণ করেছেন আমার মহাপ্রভু। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম, কলো নাস্তিব 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 গতিরয়ঃ। গোবিনাই 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 এই হরিনাম ছাড়া, গোবিনাই 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 কৃষ্ণ নাম ছাড়া, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
প্রেমের ভান্ডার থেকে আপন ধন বিতরণ করলো, তাকে আমরা কোথায় রাখবো? বা হৃদয়ের মাঝে কোথায় রাখবো? জোরে বলেন, কোথায় রাখবো? রাখতে চাও কি তাই বলো, যদি না রাখতে চাও কেন? ও তাকে ছেড়ে দিলে সোনার কি গাইবো? আপনাদের খুব পছন্দ হয়েছে। ও তাকে ছেড়ে দিলে সোনার আরে তো পাবো না। ও তাকে ছেড়ে দিলে সোনার আরে তো পাবো না। একটু হাত তোলো তো দেখি। 1 2 3 4 তোমার